দক্ষিণ এশিয়ার বিশাল সম্ভাবনাকে কি এক দেশের একগুঁয়ে অবস্থানের কাছে জিম্মি রাখা যাবে? প্রায় এক দশক ধরে অচলাবস্থায় পড়ে থাকা সার্ককে ঘিরে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে। ভারতের অনীহা ও রাজনৈতিক জেদই আজ সার্ককে কার্যত অচল করে তুলেছে। 2016 সালে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলন বয়কট করে দিল্লি, তারপর দিল্লির পথ অনুসরণ করে আরও কয়েকটি দেশ পিছু হটে, আর সেখানেই থেমে যায় সার্কের গতিপথ। কিন্তু দক্ষিণ এশিয়ার অগ্রগতিকে চিরতরে থামিয়ে রাখা অসম্ভব। সম্ভবত এই কারণেই পাকিস্তান, চীন ও বাংলাদেশ মিলিতভাবে এক নতুন আঞ্চলিক ব্লক গঠনের প্রাথমিক আলোচনা শুরু করেছে, যা ভারতকে বাইরে রেখেই এগিয়ে যেতে চায়। এই সম্ভাবনা ঘিরে ইতিমধ্যে দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়েছে চরম উত্তেজনা। আন্তর্জাতিক মিডিয়া এবং বিশ্লেষকদের চোখে এখন সবচেয়ে আলোচিত জল্পনা, ভারতবিহীন একটি নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম কি সত্যিই বাস্তবায়িত হতে চলেছে? পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, ইসলামাবাদ এখনও সার্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিকতায় বিশ্বাস করে। কূটনৈতিকভাবে এটা এমন এক চাল যা বল ঠেলে দিয়েছে ভারতের কোর্টে। এখন সিদ্ধান্ত নিতে হবে নয়াদিল্লিকে। তারা কি ফোরামটিকে পুনরুজ্জীবিত করবে, নাকি একগুঁয়েমির পথ ধরে এই জোটকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দেবে? সার্কের সংবিধান অনুযায়ী শীর্ষ সম্মেলনে সব সদস্য রাষ্ট্রের উপস্থিতি বাধ্যতামূলক। ভারত এই নিয়মকে কাজে লাগিয়ে 2016 সালে ইসলামাবাদ সম্মেলন বয়কট করে। অথচ 1995 সালে ভারত পাকিস্তান চরম উত্তেজনার মধ্যেও বেনজির ভুট্টো নিজে না গেলেও পাকিস্তান সার্কে অংশগ্রহণ করে। তখন প্রেসিডেন্ট ফারুক লেগারিকে পাঠানো হয়, যা প্রমাণ করে পাকিস্তান তখনও আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিয়েছিল। আজ যখন দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন ও বাণিজ্য বাধার মতো সংকট উত্তরণের সার্ক হতে পারত এক কার্যকর মঞ্চ, তখন ভারতের জেদ এই অগ্রগতির পথ রুদ্ধ করে রেখেছে। সার্ক হয়তো আসিয়ানের মতো সফল হতে পারত যদি রাজনৈতিক কৌশল ও নেতৃত্ব থাকত দূরদর্শী। বর্তমানে যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা আর সম্পদের ঘাটতি তীব্র হচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর হাতে সময় আর নেই। ভারত থাকুক বা না থাকুক, দক্ষিণ এশিয়াকে সামনে এগোতেই হবে। একতাই শক্তি, আর এই সত্যকে অবহেলা করলে ক্ষতিগ্রস্ত হবে গোটা অঞ্চল। এখন সময় সিদ্ধান্ত নেওয়ার, নেতৃত্ব নয় সহযোগিতাই হোক এই অঞ্চলের ভবিষ্যৎ। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য, এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।